বেশিরভাগ সময় একইভাবে ডাল আর সয়াবিন রান্না করতে আর ভালো লাগে না, তাই আজ ভাবলাম সয়াবিন আর ডাল দিয়ে একটু অন্য রকমের কিছু বানানোর চেষ্টা করে দেখি। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে তাতে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পরিমাণ মতো ধনিয়া পাউডার, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মসুরির ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ পরে গোটা গোলমরিচ থেতো করে ও সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর সামান্য ম্যাগি মশলা মিশিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করা হলো সয়াবিন ও মুসুরির ডালের তৈরি এই নতুন রেসিপিটি, যার টেস্ট কিন্তু দারুণ ছিল। কিন্তু এই রেসিপিটির কি নাম দেব সেটা বুঝতে পারছি না, তাই তোমাদেরই বলছি এই রেসিপিটির জন্য একটা নাম সাজেস্ট করতে।